আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে জুমাবার, আজকে জুমার দিন, আপনার গুনাহ মাফের অন্যতম একটা দিন। এই ভিডিওটা যারা শুরু করেছেন, বিশ্বাস করেন আপনাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। যদি আল্লাহ আপনাকে ভালো নাই বাসতেন, এই ভিডিওটা আপনি শুরু করতে পারতেন না। কারণ কি জানেন, এই ভিডিওটা থেকে আপনি নাচ গান হাসি কৌতুক কিছুই পাবেন না। শুধু পাবেন কেমনে আল্লাহকে রাজি করা যায়, কেমনে নবীকে খুশি করা যায়, কেমনে জান্নাত পাওয়া যায়, এই নিয়মগুলো জানতে পারবেন। আর এই নিয়মগুলো শুধুমাত্র ওই লোকরাই জানতে পারে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। একটা হাদিস বলা হয় হাদিসে যে আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন বা যার ভালো আল্লাহ তাআলা চান। তো আল্লাহ তাআলা আপনাকে ভালো চান, আপনার মঙ্গল চান, আপনার কল্যাণ চান বা আপনাকে জান্নাত দিতে চান, তাই আপনি এই ভিডিওটা শুরু করতে পেরেছেন। আপনার জোরে, আপনার ক্ষমতায়, আপনার পরিচয়ের বলে, আপনার টাকার বলে কিন্তু এই ভিডিওটা আপনি শুরু করতে পারেন না। তাই ভিডিওটা যেহেতু শুরুই করে দিয়েছেন আজকে জুমাবার, আপনি একটু কষ্ট করে শেষ পর্যন্ত শুনে যান। আমার কথাগুলো আমল করেন না করেন সেটা পরের কথা, একটু শুনে যান। ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ভিডিওটা আপনার গুনাহ মাফের অন্যতম ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। দর্শক, তাই অনুরোধ করবে ভিডিওটিতে একটা লাইক করবেন। এরকম কাগজে লিখে নোট করে আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসতে হয়, এরপরে ভিডিও করতে হয়, অনেক কষ্ট হয়। তাই আপনারা কষ্ট করে একটা লাইক করবেন অনুরোধ করছি। দর্শক, এই দুনিয়ায় আপনি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা। যতক্ষণ পর্যন্ত আপনার সামনে আজরাইল না আসে ততক্ষণ আপনি জিনাকার হতে পারেন, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপর্দায় চলনেওয়ালা নারী, আপনি জ্যোতিষী, জাদুকর, আপনি শিরক করেনেওয়ালা ব্যক্তি, আপনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেনামাজি, বেপর্দায় চলনেওয়ালা ব্যক্তি, সুদখোর, ঘুষখোর, যা ইচ্ছা আছে, যা ইচ্ছা পারেন করবেন। আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা, আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দী। কিন্তু যখন আপনার সামনে মরণ চলে আসবে তখন দুই সুরত, হয় আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা, না হয় আল্লাহ তাআলার কাছে আপনি ঘৃণিত বান্দা, অপছন্দের বান্দা। মরণ যখন চলে আসবে তখন যদি আপনি বেঈমান হন তো আল্লাহ আপনাকে আর ভালোবাসা দেখাবেন না, আপনাকে ছুড়বেন জাহান্নামে, আপনাকে জাহান্নামের মধ্যে ফেলে দেবেন, আপনার আর কোনো উপায় থাকবে না। কিন্তু মরার আগ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার প্রিয়। এখন আপনি যত বড়ই গুনাহগার হন বা যে গুনাহতেই লিপ্ত থাকেন না কেন, এটা আমি দায়িত্বের সাথে বলছি, ঠিক আছে? তাই যেহেতু আল্লাহর কাছে আপনি প্রিয়, সেহেতু আপনি যদি আল্লাহর কাছে এখন ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন না? অবশ্যই মাফ করে দিবেন। একজন বাচ্চা তার মার কাছে বা তার বাবার কাছে যদি খাবার চায়, বলে যদি ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও, অবশ্যই খাবার দিবে, ঠিক না? বাবা মার কাছে যদি সে অনেক বড় কিছু আবদার করে, বাবা মা সেটাও তাকে দিয়ে দিতে চায়। তো আমরা হলাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু আবদার করলে আল্লাহ তাআলা অবশ্যই সে আবদারটা মিটাবেন। আমাদের আবদার হলো গুনাহ মাফ করানো। এখন আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালোবাসেন, তো সেই হিসাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। বাবা মা যেমন সন্তানের আবদার মিটান কোনো প্রকার কষ্ট ছাড়া, আমার সন্তানকে আমি খাবার দেব, এতে আবার কষ্ট কিসের? তো আল্লাহ তাআলাও তার বান্দাকে কোনো প্রকার কষ্ট ছাড়াই মাফ করেন। আল্লাহ তাআলার কাছে আপনি যতবার মাপ চাইবেন ততবার, আজকে জুমার দিনটা আপনার লাইফ চেঞ্জিং হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, একটা আমি আপনাকে একটা হাদিস বলি, আমাদের অনুপ্রেরণা যোগাবে এই হাদিসটা, আমাদের অন্তরটা কাঁপিয়ে দেবে এই হাদিসটা। ওয়াহশী যে নবীজির চাচাকে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল বা শহীদ করেছিল, এরপরে নবীজির চাচার বুক ফিরে কলিজা বের করেছে টেনে, এরপরে
কলিজা চিবিয়ে খাওয়া, নবীজির চাচাকে অপমান করা, এইভাবে তাকে নির্মমভাবে শহীদ করেছিল। এত বড় গুনাহ সে করেছিল। নবীজির চাচা মুসলিম ছিল, আবার নবীজির চাচা ছিল, কত বড় একজন খুনি সে ছিল। ওয়াহশী কত বড় গুনাহগার সে ছিল। কিন্তু সে যখন আল্লাহর কাছে মাপ চাইল যে আল্লাহ, আমি তো নবীজির প্রিয় চাচাকে মেরে ফেলেছি, আল্লাহ আমি তো নবীজির চাচার সাথে খারাপ ব্যবহার করেছি, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন সে মাপ চাইল, আল্লাহ বললেন ওয়াহশী যা, মাফ করে দিলাম, ওয়াহশী তোরে ক্ষমা করে দিলাম। কারণ সে এখনও বেঁচে আছে। এই ওয়াহশী যদি ক্ষমা চাওয়ার আগে মইরা যেত, ওয়াহশী বুঝতো যে আল্লাহ তাআলা কত শাস্তি দিতে পারেন। চিরদিন সে জাহান্নামের আগুনে পুড়তে থাকতো। ওয়াহশী সে সাপের কামড় খাইতো চিরদিন। শাস্তি সর্বোচ্চ শাস্তি সে পাইতো। শয়তান যে শাস্তি পাইতো, ওয়াহশী সেই শাস্তি পাইতো, কারণ নবীজির চাচাকে মেরেছে। কিন্তু আল্লাহর কাছে মাফ চাইছে তো, তাই আল্লাহ তারা মাফ করে দিয়েছেন এবং তাকে জান্নাতটাও দিয়ে দিয়েছেন, জান্নাতও দিয়ে দিয়েছেন। মাফ তো পাইছি, জান্নাতও পেয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দাহিয়া কালবি নবীজির কাছে একবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট ফুটফুটে একটা মেয়ে ছিল, আমি আমার মেয়েটাকে জীবিত কবর দিয়েছিলাম। আমি যখন জাহেল ছিলাম, অমুসলিম ছিলাম, আগেকার সময় আমি যে কোনো মেয়েকে পাইলেই কবর দিয়ে দিতাম। ছোট্ট মেয়েদেরকে আমার ভালো লাগতো না, কবর দিয়ে দিতাম। তো আমারও একটা মেয়ে হলো, কিন্তু তার মা তাকে লুকায় ফেলছিল। আমার মেয়ে যখন 7-8 বছর একটু ভালো সুন্দর হলো, একটু ফিটফাট হলো, যখন তার বডি হলো, একটু বড় হলো, দেখতে মায়াবী ভাব হলো, তখন তার মা মনে করলো যে এখন তো একটু বড় হয়ে গেছে, তার বাবা যদি তাকে দেখে ভালোবাসবে, বুকে টেনে নেবে, তাকে আদর করবে, তাকে আর মারবে না। আমার স্ত্রীও জানতো আমার ফাইজলামির কথা। তো 7-8 বছর হয়েছে, এখন তো আর মারবে না, এই আশায় আমার কাছে নিয়ে আসলো। আমি আমার মেয়েকে যখন বলল এটা তোমার মেয়ে, তখনই আমার মনে শয়তানি শুরু হলো। আমি তার মাকে বললাম তাকে সাজাও, তাকে ঘুরতে নিয়ে যাব, তার নানা বাড়ি নিয়ে যাব, তাকে মজা কিনে দেবো, এই সেই কথা বলে তার মার মন খুশি করে তাকে সাজায় দিল। আমি আমার মেয়েকে নিয়ে বের হলাম। কেন? তাকে কবর দিব। মেয়েও জানে না তাকে কবর দিব, মেয়ের মাও জানে না। মেয়ে তো হাসি মুখে আমার সাথে বের হয়েছে, বাবা আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে, আর মাও হাসি মুখে বিদায় দিয়েছে যে না, আমার স্বামী এবার বুঝিয়ে আর আমার মেয়েকে কবর দিবে না, মারবে না। ইয়া রাসূল, এটা নবীকে বলতেছে কে? দাহিয়া কালবি। ইয়া রাসূলুল্লাহ, কিছু দূর যাওয়ার পরে অনেক একটা আঁকাবাঁকা পথ ধরে অনেক দূরে যাওয়ার পরে, যেখানে কোনো লোক নাই, মানুষ নাই, নির্জন একটা এলাকায় গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সেখানে গিয়ে মাটি তুলতে লাগলাম, কবর খনন করতে লাগলাম। আমি প্রচণ্ড রোদে ঘামত্মক হয়ে গেলাম, ঘামিয়ে গেলাম। আমার মেয়ে কেমন যেন তার ওড়নাটা দিয়ে আমার কপালের ঘাম মুছে দেয় আর বলে, বাবা এত কষ্ট কেন করতেছো, এখানে তুমি মাটি কেন খনন করতেছো? আমি কিছুই বলতেছি না। আমার মেয়ে আমাকে আদর করে ডাকে, বাবা এত কষ্ট কেন করতেছো? আমাকে পানি খাওয়ায় দেয়, আমার ঘামটা মুছে দেয়, আমাকে ভালোবাসা দিচ্ছে। কিন্তু আমার এই পাষাণ হৃদয়, আমার মেয়ের এই ভালোবাসা পেয়ে আমার এই হৃদয়টা গলে যায় না। আমি কবর খনন করে গভীর গর্ত থেকে উঠলাম। হাতটা কেমন যেন ঝাড়া দিয়ে, পোশাক ঝাড়া দিয়ে আমি আমার মেয়েকে ধরলাম। এই তো আমার মেয়ে বুঝে গেছে আমাকে এখনই ফেলে দেবে। আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, ছুঁড়ে মারলাম ওই গভীর গর্তে।
আমার মেয়ে তো বুঝদার, এখন 7-8 বছর বয়স, ভালো মন্দ তো এখন কিছুটা হলেও বুঝে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বুঝে গেছে, আমি তারে মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় সে আমাকে এত সুন্দর করে ডাক দিয়েছে, ও বাবা, তুমি বুঝি আমাকে মেরে ফেলার জন্য, আমাকে মজা দিবা, ঘুরতে নিয়ে যাবা, এই বলে বের করে নিয়ে এসেছো, এই বুঝি তোমার প্ল্যান? ও বাবা, তুমি আমাকে মেরে ফেলতে পারবা? বাবা, ঠিক আছে, তুমি তো আমাকে চাও না, তোমার মেয়ে তো দরকার নাই, তো বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, তোমার বাড়ি আর যাব না, মার কাছেও যাব না, তোমার সামনেও কোনো দিন আসবো না বাবা, তুমি আমার মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তের মধ্যে আর্তনাদ করে আমার মেয়ে আমাকে এভাবে বলতেছিল, আমার এই পাষাণ হৃদয় মানে না। আমি বড় একটা পাথর নিয়ে আমার মেয়ের মাথার উপর মারলাম, আমার মেয়ের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, রক্তাক্ত হতে লাগলো। আমার মেয়ে একটার পর একটা পাথরের আঘাত খাইতে লাগলো, মাটি তার উপর আমি দিতে লাগলাম, আমার মেয়ে কষ্ট পাইতে লাগলো, আর আমাকে ডাকতে লাগলো, বাবা আমারে আর মাটি দিও না, আমারে আর জিন্দা কবর দিও না বাবা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এক মুঠ করতে করতে মাটি দিতে 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 আমি আমার মেয়েকে ওইখানে জীবিত কবর দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এত বড় গুনাহ আমি করেছি, আমি কি জান্নাত পাবো? ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ তো আমার মাফ হবে না, আমি তো জাহান্নামের আসামি। দাহিয়া কালবি নিজে কেঁদে নবীকে বলেন, কেমন যেন নবীজিও কেঁদেছেন, নবীজিও কেঁদে দিলেন আর বললেন, দাহিয়া কালবি, আল্লাহ তাআলার রহমত অনেক বড়, তোমার গুনাহ অনেক বড়, কিন্তু আল্লাহ তাআলার রহমতের কাছে কিছু না, তুমি আল্লাহর কাছে মাপ চাও। এই দাহিয়া কালবি এত বড় জঘন্য পাপ করেছে, তারপরেও তো তার আল্লাহ মাফ করছে, সে জান্নাতি, সব সাহাবী জান্নাতি। এজন্য ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আজকে জুমার দিন মনটা নরম করেন, মনটা নরম করে আল্লাহর কাছে মাপ চান। আমি দায়িত্ব নিয়ে বলছি ভাই, দু ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন আজকের জুমার দিনে, আপনার বয়স যত বড়ই হোক, আপনার গুনাহ যত পাহাড় সমপরিমাণই হোক, আজকে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনি হাসতে 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 এই দাহিয়া কালবি, এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের সাথে জান্নাতে চলে যেতে পারবেন। এরাও তো গুনাহগার, আপনিও গুনাহগার, এরা জান্নাত পাইছে, আপনি পাবেন না কেন? এরাও আল্লাহ তাআলার বান্দা, আপনিও আল্লাহ তাআলার বান্দা বান্দি, আপনি জান্নাত পাবেন যদি আজকে আল্লাহর কাছে মাপ চাইতে পারেন। আল্লাহকে শুধু বলেন, আল্লাহ আমারও তুমি মাফ কইরা দাও। আর আজকের জুমার দিনে নবীর জন্য একটা বিশেষ দুরূদ পড়বেন, ওই দুরূদটা আমি আপনাকে বলবো, এই দুরূদটা পড়বেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাফ কইরা দিবেন। দুরূদটা বলবো তার আগে অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টে আমিন লিখবেন। দুরূদটা হলো এমন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা যদি 80 বার পড়তে পারেন আসরের নামাজের পরে আজকের জুমার দিন, আপনার গোটা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। আজকের জুমার দিন এই দুরূদটা 80 বার পড়বেন, আপনার গুনাহ আর থাকবে না। যদি গুনাহ মাফের আশায় পড়তে পারেন, যদি আপনি তাওবার আশায় পড়তে পারেন, আর গুনাহ করব না, ও আল্লাহ এই হুজুরের মুখের কথাগুলো শুনে আমার ভালো লাগলো, যাও আমি আর গুনাহ করব না, নিয়ত করলাম, আমি তোমার কাছে মাফ চাইলাম, আর গুনাহ করব না, তুমি আমারে মাফ করে দাও। এই দুরূদটা পড়লাম, এই দুরূদের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও।
যদি এই দুরুদটা পড়ে যদি আল্লাহর কাছে দুরুদের উসিলা দিয়ে আজকের জুমার দিন আসরের পরে আল্লাহর কাছে বলতে পারেন, আপনার গুনাহের কথা মাপ চাইতে পারেন, আমি কোরআন হাদিসের এই বইটা ধরে, কোরআন হাদিসের এই বইটা মাথায় নিয়ে বুকে লাগাই আল্লাহর নামের কসম করে বলছি, হ্যাঁ আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহ আপনাকে আজকে সন্ধ্যার আগেই মাফ করে দিবেন। এখন হতে পারেন আপনি জেনাকার, হতে পারেন আপনি বেনামাজি, হতে পারেন আপনি বেরোজগার, হতে পারেন আপনি সুদখোর, আপনি যেই হন আপনার গুনাহ আর থাকবে না আজকে ইনশাআল্লাহ। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, ভয় নাই, ওই আল্লাহ আছেন, আল্লাহর কাছে মাপ চাই চলুন। আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকে জুমার দিন তোমার কাছে আমরা মাপ চাইলাম, আল্লাহ আমাদেরকে তুমি মাফ কইরা দাও। জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করেছি মালিক, সব গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ও রব্বে কারীম, আমাদের কবরে তুমি আযাব দিও না আল্লাহ। হাসরের মাঠে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সমাজবাসী সবাই থাকবে, তাদের সামনে তুমি আমাদের গোপন গুনাহ প্রকাশ করে দিও না। ও রব্বুল আলামিন, দুনিয়াতে এমন এমন গুনাহ আমরা করেছি যা মা জানলে ভাত দিবে না, বাবা জানলে ঘর থেকে বের করে দিবে। এমন পাপ করেছি যা সমাজের লোক জানলে আমার সাথে কথা বলবে না। ও রব্বে কারীম, তুমি সেই গুনাহের কথাগুলো জানো, কিন্তু তুমি কত দয়ার মালিক, তুমি তা কাউকে বলে দাও নাই। আল্লাহ, আমার বন্ধু যদি আমার গুনাহের কথাগুলো জানতো, সে তো আমার সাথে কথা বলতো না। ও মালিক, তুমি গুনাহের কথা জানো, তারপরও আমাকে খাওয়াচ্ছ, আমাকে সম্মান দিয়েছ, আমাকে হায়াতে রেখেছ, আমাকে শাস্তি দাও নাই। ও আল্লাহ, আখিরাতে মরণে কবরে হাসরে সব জায়গায় তুমি আমার জিম্মাদার হয়ে যাইও, তুমি আমার গুনাহ মাফ করে দিও ইয়া রাব্বুল আলামিন। এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন আজকের জুমার দিনের উসিলায়, তাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। বড় আশা করে ভিডিওটা দেখলো আল্লাহ, বড় গলায় বলেছি তুমি গাফফার, তোমার কাছে আজকে মাপ চাইলে তুমি মাফ কইরা দিবা। ও আল্লাহ, তারা এত এত গুনাহ করেছে, হতাশায় ডুবে আছে, সন্দেহে আছে, তুমি মাফ করবা কি করবা না। আল্লাহ, আমি বলেছি অবশ্যই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, শুধু মাফ চান, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ, আমার বলার কাম বলেছি, আল্লাহ যার অন্তর আমার কথা শুনে নরম হইল, যে তোমার কাছে মাফ চাইল, আল্লাহ তুমি তারে খালি হাতে ফিরাইয়া দিও না। ও আরশের মালিক, তুমি তার গুনাহগুলো বাকি রাইখো না, তার জানা অজানা, তার ছোট বড় সব গুনাহগুলো মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ও আল্লাহ, যারা এই ভিডিওটিতে লাইক করেছে আল্লাহ, ও মালিক, তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দানকে কবুল করে নাও, যারা দান করবেন নিয়ত করেছেন তাদেরকে দেয়ার সুযোগ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের জুমার দিনটা আপনার জীবনের শেষ দিন মনে করে, আল্লাহকে স্মরণ করে
এই দুরূদটা পাঠ করবেন, নবীকে শ্রদ্ধা করে, নবীকে সম্মান করে দুরূদটা পাঠ করবেন এবং আপনি মোনাজাতে আল্লাহ তাআলার কাছে যদি সম্ভব হয় দুফোঁটা চোখের পানি ঝেড়ে দুফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা চাইবেন। আপনার ক্ষমা হওয়ার নিশ্চয়তা দিয়ে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আপনার ক্ষমা হওয়ার গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দেওয়ার কিচ্ছু না, আপনারা আবার ভুল বুঝবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি কোরআন হাদিসের আলোকে। আমি গুনাহ মাফ করার কেউ না। অনেকেই এই কথা বললে আবার ভুল ধরেন। দুফোঁটা চোখের পানি যে ফেলে কোরআন হাদিস সাক্ষী তার গুনাহ আর থাকে না। সে সমুদ্র ভরা গুনাহ করলেও তার গুনাহ থাকতে পারে না। যে জুমার দিন ৮০ বার এই দুরূদটা পড়বে হাদিস সাক্ষী তার ৮০ বৎসরের গুনাহ মাফ হয়ে যায়। তো এই হাদিস এবং কোরআনের আলোকেই উলামায়ে কেরামের মুখের কথার আলোকেই আপনাকে জানাচ্ছি, ভরসা দিচ্ছি, আশ্বস্ত করছি, আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আজকের দিনটাই আপনার জীবনের গুনাহের শেষ দিন। যত জীবনে যৌবনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছেন সব গুনাহ আজকে শেষ হয়ে যাবে এবং নতুন একটা জীবন আজ থেকে আপনি শুরু করবেন। আপনার গুনাহ আর থাকবে না ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন আর আমাদের মাদ্রাসায় দান করবেন। আমাদের মাদ্রাসায় দান করতে ফোন করবেন আমাদেরকে এই নাম্বারে 013 1730 5156। এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায় পড়ে। আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। যদি যোগাযোগ করে দান করতে মনে চায় তারপরে আমার সাথে কথা বলে দান করবেন। তো ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।